আপনারা অনেকে চান নতুন ইমো অ্যাকাউন্ট খোলার জন্য। হয়তো অনেকেই নতুন ইমো অ্যাকাউন্ট কীভাবে খুলবেন জানেন, হয়তো অনেকে জানেন না। আপনি যদি নতুন ইমো অ্যাকাউন্ট কীভাবে খুলবেন না জেনে থাকেন তাহলে ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনি যদি মিটন বাংলা বিডি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই মিটন বাংলা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। যাবেন প্রথমে প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে লিখবেন ইমো এইচডি লিখে চার্জ দেবেন। ইমো এইচডি লিখে চার্জ দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটি দেখবেন। তো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো আমি প্রথমে ইনস্টল করে রেখেছি। তো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর ওপেন করবেন। অ্যালাউ করে দেওয়ার পর তো এখানে আপনারা যেই নাম্বারটি দিয়ে নতুন ইমো অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তো আপনারা যদি বাংলাদেশের বাইরে থেকে ইমো অ্যাকাউন্টটি খুলতে চান তাহলে আপনারা এখানে এই যে এখানে আমার এখানে বাংলাদেশ লেখা আছে, দেখুন এখানে ডান দিকে একটি চিহ্ন আছে ছোটো, এখানে ক্লিক করলে আপনারা অন্য কান্ট্রিগুলো এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে যদি আপনারা কান্ট্রিগুলো না পান তাহলে আপনারা এখানে সার্চ বক্সে আপনার কান্ট্রির নামটি লিখে চার্জ দিলে আপনারা কান্ট্রিটি এখানে পেয়ে যাবেন। তো এখানে বিভিন্ন দেশের কান্ট্রির নাম আছে, এখানে অনেক কান্ট্রি আছে, অনেক দেশের নাম আছে, আশা করি এখান থেকে পেয়ে যাবেন। তো এটা দেখিয়ে দিলাম। আপনারা যদি বাংলাদেশের বাইরে থেকে কেউ ইমো অ্যাকাউন্ট খুলতে চান আপনাদের কান্ট্রিটি বসাতে হবে। তো আর বাংলাদেশ থেকে খুললে অবশ্যই বাংলা এখানে আমার এখানে অটোমেটিকলি কান্ট্রিটি বসানো আছে, আপনাদের এখানে আশা করি থাকবে। তো আপনারা যে নাম্বারটি দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বারটি বসিয়ে দেবেন। তো আমি একটা নাম্বার বসিয়ে দিচ্ছি। নাম্বারটি বসিয়ে দেওয়ার পর ডান দিকে দেখুন একটি টিক চিহ্ন দেওয়া আছে, টিক চিহ্নতে ক্লিক করবেন। টিক চিহ্নতে ক্লিক করার পর এই পেজটি আসবে। তো এখানে আপনারা চাইলে আপনাদের নাম্বারটি যদি ভুল হয়ে থাকে আপনারা আবার সঠিক করে নিতে পারেন এটি ক্লিক করে, আর যদি ঠিক থাকে তাহলে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এই পেজটি আসবে। তো আপনার প্রিপেড সিমে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে, যে নাম্বারটি দিয়ে ইমো অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই প্রিপেড সেই কোড নাম্বারটি নিয়ে এখানে বসিয়ে দেবেন। তো এটা 1 মিনিটের মধ্যে করতে হবে। দেখুন এখানে আমার এখানে নিচে সেকেন্ড উঠছে। তো আমি ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিচ্ছি, আমার প্রিপেড সিমে চলে আসছে, আমি ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিচ্ছি, আপনারা বসিয়ে দেবেন। কোডটি বসিয়ে দেওয়ার পর এই পেজটি চলে আসবে। তো এখানে আপনার নামটি বসিয়ে দেবেন। তো আমি নাম বসিয়ে দিচ্ছি, দেখুন এখানে লেখা আছে ফুল নেম, ইন্টারিয়ার নেম। তো আমি নাম বসিয়ে দিচ্ছি। আপনি যে আপনার অ্যাকাউন্টে যে নামটি দেবেন সেই নামটি এখানে বসিয়ে দেবেন। নামটি বসিয়ে দেওয়ার পর উপরে দেখুন ডান দিকে ডোন লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই পেজটি চলে আসবে। তো এখানে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টের প্রোফাইলের ফটো পিকচার যেটা চান না কেন আপনারা সেভ করতে পারবেন। এখানে ক্লিক করলে ফটোর এই ক্যামেরার লোগোটার উপর ক্লিক করলে এই অপশানটি আসবে, চেঞ্জ ফ্রম অ্যালবামে ক্লিক করব। অ্যালাউ, আমি একটু ফটো সেভ করে দিচ্ছি, এই ফটোটি সেভ করে দিলাম। তো দেখুন এই ফটোটি আমি সেভ করে দিয়েছি আমার অ্যাকাউন্টে। তো আপনারা চাইলে আবার এখানে ক্লিক করে আপনারা চাইলে সাথে সাথে একটি ফটো তুলেও সেভ করতে পারেন। যদি আপনাদের ফোনে যদি ফটো না থাকে আপনারা এখানে আপনাদের ফোন দিয়ে ফটো নতুন করে তুলো আপনারা সেভ করতে পারেন। তো আপনারা ফটোতে চাইলে এখন সেভ করলে এখন করতে পারেন, চাইলে পরবর্তীও সেভ করতে পারেন। তো আমি সেভ করে আপনাদেরকে দেখিয়েছি। আপনারা সেভ করলে করবেন, না করলে আপনারা উপরে ডান দিকে দেখুন ডোন লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখবেন আরেকটি পেজ আসবে। তো সেট পাসওয়ার্ড লেখা আছে দেখুন। তো আপনারা চাইলে আপনাদের ইমেল অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ডও সেট করতে পারেন। তো এখানে আপনারা ধরুন আমি একটি পাসওয়ার্ড এখানে দিচ্ছি। তো আমি এখানে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়েছি। তো আপনারা উপরে যে পাসওয়ার্ডটি দিবেন নিচেও সেম পাসওয়ার্ডটি দিবেন। তো আপনারা আর বেশি সংখ্যার পাসওয়ার্ড দিতে পারেন। তো পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনারা দেখুন নিচে টিক চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। আর আপনি যদি এখন পাসওয়ার্ড সেট করতে না চান তাহলে উপরে ডান দিকে স্কিপ করে চলে যাবেন। তো আমি যেহেতু পাসওয়ার্ড সেট করেছি আমি এই টিক চিহ্নতে ক্লিক করব, অ্যালাউ করে দিলাম। তো দেখুন আমার ইমো অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে, এটি নতুন ইমো অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, পেজ চলে আসছে। তো আমি আমার প্রোফাইলটিতে যাচ্ছি। তো নিচে আপনার প্রোফাইলটিতে যেতে চাইলে আপনি দেখবেন নিচে বাম দিকে একটি প্লাস চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। তারপর এই পেজটি আসবে, এখান থেকে আবার মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর আপনার ইমো পেজটি চলে আসবে, নতুন অ্যাকাউন্ট দেখুন আমি খুলে ফেলেছি।